বিশ্ববিদ্যালয় মানিত মানুষ তৈরির কারখানা হওয়ার কথা। এখন এই মানুষ তৈরির প্রশ্নে যদি আসি, তাহলে মানুষের বিপরীত কি? অমানুষ। আচ্ছা, এটা সহজ আর কি, পশু, অমানুষ। কোরআনে যেটা বলা হচ্ছে উলাইকা কাল আনাম ওয়া বাল হুম আদাল, যে মাঝে মাঝে মানুষরা পশুর মতো হয়ে যায় অথবা তার চেয়ে নিকৃষ্ট। এই দৃশ্য দেখার পর আমার ওই ভাইদেরকে, সিনিয়র ভাই অথবা জুনিয়র ভাইকে কি আমি মানুষ বলতে পারি না পশু বলতে হবে? আজকে ছাত্র রাজনীতির নামে যা চলছে, ছাত্র শিবির এটার উত্তরণ চায়। ছাত্র রাজনীতি মানে এখানে বিষোদাগার। একদল বক্তব্য দিতে আসছে, আরেক দলকে গালাগালি না করলে তার বক্তব্যই হয় না, এরকম একটা পরিস্থিতি। আজকে কি এখানে এখন পর্যন্ত কোনো বক্তা অন্য কোনো দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোনো দলের নাম নিয়ে কোনো কথা বলেছে? তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স। লেজুর ভিত্তি তো শুধু ছাত্র রাজনীতির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে লেজুর ভিত্তি যে আরও কত মারাত্মক হয় এটা আমরা কখনো হয়তো ব্যবহার করি নাই। কারণ তাদের তো ওই চিন্তাই নাই। তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে, কিভাবে করে মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে ভুলভাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার চেয়ার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামির মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় গড়বে। তুমি ডিসিশন নিবা যে ছাত্র শিবির ইনভলভ হওয়ার মধ্যে যদি তোমার কোনো উপকার হয় তাহলে তুমি হও, আর যদি মনে করো যে না কোনো উপকার আমার নাই, তাহলে কোনো সমস্যা নেই, তোমার ছাত্র শিবিরের সাথে কোনো সম্পর্কই রাখার প্রয়োজন নেই। কে আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না, কারণ আমাদের কাছে হিউজ কাজ, অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য, এই সমাজের ছাত্রদেরকে গড়ার জন্য, এই সমাজকে গড়ার জন্য, এই রাষ্ট্রকে গড়ার জন্য অনেক কাজ পড়ে আছে।